বাউল সিঙ্গার তো আমরা উপরে কিন্তু আই গেছি रोहित भाई लीजिए यो आसमान दारो आई व्यूअर्स बहुत खूबसूरत जगह है बहुत कष्ट करी यार व्यूअर्स আপনারা ভিডিওটা পুরো দেখবা আজকে অনেক কষ্ট হয়েছে আমার মানে এই যে টিলাটা আমি উঠছি আর আমার হাতে আছে এই যে দুতারা এগুলো না পাই দুতারা আচ্ছা তো যারা ফকির বাউল গান গান তো তারা দুতারা নিয়ে আজকে আইছি আমি আর আমার লগে বাউল সিঙ্গারও আসুন দুজন আমি অ্যাকচুয়ালি হার্ট বিট ওর আমার প্রপারলি হিসাবে কথা কইতে পারেন না যেহেতু তো আজকে যে খুবসুরত সুন্দর চাপাতি বাগানের একদম উপরে আইছি আইয়া দেখানোর চেষ্টা করি আর বাউল গান গাইবা আমার সাহারুর লগে আছে আজকে বাউল সিঙ্গার তো বহুত সুন্দর একটা জায়গা ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য বাংলা গানের মধ্যে আর কি যে প্রাকৃতিক সৌন্দর্য মানে বড় আছে তো এটার লাগে আজকে বাউল সিঙ্গার নিয়ে আইছি বাংলা গান আপনারা দেখতে পারবা পুরো মানে মস্ত বাংলা গান হইব দুজন সিঙ্গার নিয়ে আইছি আমি আজকে ভুবনটার চাপাতা বাগান ন্যাচারাল চাপাতা দেখবেন আপনারা ন্যাচারাল চাপাতা বাগানের জায়গাতে একটা ব্লগিং করবো আপনারা ব্লগিংটাও দেখবা আর বাউল সিঙ্গার লগে লগে আইছি যেহেতু বাউল গানও আপনারা শুনাইমু এই যে প্রাকৃতিক মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল বিউটি তো আপনারা ন্যাচারাল বিউটি যেটা দেখা মানে বহুত সুন্দর খুবসুরত আমার তো দেখিও ভালো লাগছে মন ভরে গেছে আপনারা এরকম আইবা প্রতি সানডে আমি একটা জায়গায় ভিজিট করি আজকে আমি লোকেশন সেট করছি যে ভুবনটার চাপাতা বাগান এরকম আইলে আপনারা মানে মনও ভালো লাগবো প্লাস এরকম ঘোরাফেরা করলে আমি মনে হয় ভালো হয় তো আজকে যে প্রাকৃতিক দৃশ্যগুলা মানে আমার পাতায় পাতায় মানে ভরা এই যে প্রাকৃতিক দৃশ্যগুলা মানে সবুজ বিপ্লব অ্যাটলিস্ট আমার দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে বাম্পার কিন্তু আজকের দৃশ্য বহুত বাম্পার ওর তো ভিউয়ার্স আপনারা আইলে আমি ওটা সাজেস্ট করবো এই যে প্রাকৃতিক দৃশ্য ভরা ন্যাচারাল বিউটি আপনারা একবার ভিজিট করে যাবা কিন্তু মনে খুবই আনন্দ লাগবে মানে এত ভালো লাগে আজকে আমি আইয়া তো আমার সঙ্গে অনেকজন আইসুন আজকে তো যেহেতু অনেকজন আইসুন তো তারা ক্যামেরা বন্দি করছো তো সময় আমি ম্যাক্স সারোল্ড করলাম আমার ক্যামেরা বন্দি করো যেহেতু আমি আজকে আইলে আর স্মৃতি হিসাবে মেমোরি স্মৃতি হিসাবে যেহেতু আমি যদি ক্যামেরা বন্দি করে রাখি না তাহলে আমার খুবই বিরক্ত বোধ হইব তো এটার লাগে আমি ক্যামেরা বন্দি করাই আর আমার ম্যাক্স সারোল্ডের ক্যামেরা পিছনে আসুন ম্যাক্স সারোল আর আমি ডাব্লিউ ব্লগ যারা ভালো লাগলে ডাব্লিউ ব্লগ তো আপনারা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এটা গাইটো কিটা চাই পাত্তা নি সবর গাইটো সমান নি কত কেজি বা কয় কেজি দাঁত 10-12 কেজি নি হঠাৎ দেখে গাইটালাম আমু হঠাৎ ও গাইটালাম আমু হল আমার বন্ধু জীবন কালিয়া দেখো শ্রমিকদের কাজ শেষ হয়ে গেছে তো এটার লাগিয়ে তারা এখন যে মাল নিদ্রা যখন এটা লোড করতে কিন্তু মাল সংগ্রহ করে ফাতি বাগান থেকে যে ফাতিটা এটা সংগ্রহ করছে শ্রমিকরা তো এটা নিয়ে দিতরা অনেক শ্রমিকরা এখন কিন্তু এখন অফিসে রয়েছেন তো শ্রমিকরা ধীরে ধীরে ঘরে ফিরতরা চেষ্টা করছে অনেকজন শ্রমিক কিন্তু এখানে ইতিমধ্যে তারা ঘরে ফিরতে আসুন আর দিদি এদিকে সামনে যে টিল্লার উপরে সুন্দর জায়গা আছে গাছের নিচে কোন দিকে ওদিকে না ওদিকে ওদিকে ওই গাছের নিচে না আচ্ছা তো আপনার কাজ শেষ আজকে আপনার আজকে কাজ শেষ আমরা তো আইলাম একটু তো বাগানটা ঘুরিয়া দেখার লাগে গড় কই আপনার ওইদিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওদিকে গড় আছে তারা না মানুষ থাকার গড় নি না রেস্ট হাউস আচ্ছা তো তারা আচ্ছা দিদি আপনারা যে প্রতিদিন কাজ করেন আপনারা কত টাকা করে মানে আপনারা দিন পার ডে কত দেন পারিশ্রমিক হ্যাঁ 190 টাকা ওহো এত সামান্য তারা পারিশ্রমিক দেওয়া 190 টাকা মাত্র আমি ওটাও মানে আবদার করবো মানে যদি কেউ ভিডিওটা দেখে তখন বেশি করে শেয়ার করবা যেহেতু তারা অনেক পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু সামান্য উপার্জন পায় তারা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে তারা 190 টাকা তারা পারিশ্রমিক পায় কিন্তু আমি এটাও আবদার করি যারা মানে ভিডিওটা দেখবা বেশি বেশি করে শেয়ার দিবা শেয়ার দেওয়ার কারণে তারা হয়তো মানে পারিশ্রমিকটা একটু আরো বেশি হইতে পারে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গ্যাসের দৃষ্টি আকর্ষণ করলে তারা একটু পারিশ্রমিকটা আরও বেশি পাইবা ভিউয়ার্স দেখুন অনেক কর্মচারী কিন্তু এখন আইতে এখানে কর্ম করতে ব্যস্ত তখন তারা এই সার পাতার বাগানে তারা সম্বল একমাত্র সম্বল অনেক শ্রমিক দেখুন একজন করে সবার লগে কথা করার চেষ্টা করছি আমি আগে অনেকজন গেছেন কিন্তু আমি সব দেখানোর চেষ্টা করছি আর যেহেতু আজকে বিকাল 5টা অবধি হয়ে গেছে তো তারা কাজ শেষ এখন ঘরে আবার ফিরিতে কিন্তু আমি আইসলাম কিন্তু এখানেও বাউল সিঙ্গার নিয়ে বাউল সং গাওয়ানির লাগিয়া আর অনেকজন দাদাও আছেন এখানে তারা এটা একটা রেস্ট হাউস আর এটা নামঘর তো সবরেও কিন্তু দেখানোর চেষ্টা করি আর ওই দেখুন অনেক পারিশ্রমিক কিন্তু তারা কিন্তু ওই বাগানে তারা সম্বল আমি বারবার একটা কথা কইতে চাই তো তারা এটা তেনে উপার্জন করিয়া কিন্তু তারা একদম পেটটা চালায় আর কি মানে আর কিন্তু অতি স্বল্প তারা মানে পারিশ্রমিকটা দেওয়া হয় 190 টাকা তো 190 টাকার বিনিময়ে আমি কইমু এটা মানে এখনকার সময় আর কি মানে খুবই কম যেহেতু আরও তারা পারিশ্রমিকটা একটু বেশি হইতে আসলো যেহেতু পারিশ্রমিক তারা 190 টাকার মতো পারিশ্রমিক পায় কিন্তু আর এটা যেহেতু তারা নামগড় তো সব আমরা এখানে কিন্তু আমার এখানে ইতিমধ্যে বাউল সিঙ্গারও আমার সঙ্গে আসুন কিন্তু তারা এখানে একটু রেস্ট করেন অনেক ওই দেখুন এখানে আমার বাউল সিঙ্গার কিন্তু আমার বর্তমানে এই গাছের নিচে কিন্তু বাউল সিঙ্গার উপস্থিত হয়েছেন যে আমার শাহরুল আর শামসুল হক লস্কর তো তারা বাউল সং কিন্তু গাইবা আর শাহরুল কিন্তু খুবই পারদর্শী একজন গিটার বাজাইতে পারেন তাই তো আমি ওটাও সাজেস্ট করবো যে এই বাগানের যে মনোরম দৃশ্য আজকে আপনারা সামনে তুলে ধরার মানে চেষ্টা করি আমি আপনারা ভিডিওটা যারা বেশি বেশি করে শেয়ার করবা আর সাপোর্ট করবা আর যে তারা আজকের যে বাগানের যে শ্রমিকরা তো ইতিমধ্যে দেখানি আমি চেষ্টা করছি সবরেও তো প্রতিদিন তারা পেমেন্টটা পাইলে কিন্তু আর অতি স্বল্প তারা মানে পেমেন্ট পায় যে 190 টাকা আমি বারবার এটা কথা উল্লেখ করি আর 190 টাকা দিয়ে একজনের পারিশ্রমিক করিয়া তো জানার তো নেই কিতা ঘটায় ভাই না এমনি বইছি ওকে বাজা নেই কিয়া গান গাইয়া শোনাও না কিতা গান बेदर में जुसना को गाइला वाह वाह बहुत पुराना गान है तो बहुत मजेदार गान आगे किंतु को ट्रेंडिंग को आसलो बुझছো ने ओ गाया गान को गाया होना सही हमारे আচ্ছা गासाई খালে দুতারাতে গাইলো ओ खाली दूसरा दे गाइलो को আচ্ছা आइसे বেশ ভালো হয়েছে বাগান বেশ মজা লাগছে না খালি তোমার অগদি বাজায় গান গাওয়াইলা তুমি মুখ দিও গাও না ভিউয়ার্স আজকের লাগিয়া ততটুকু নেক্সট কোনো ব্লগে দেখা হইব তো ততক্ষণ লাগে টাটা বাই বাই খোদা হাফিজ